মরণ হয়, শয়তান তুই লানত তোর উপরে গজব করুক। অনেকে বলে না শয়তান। আপনি মনে রাখবেন, আপনি শয়তানের পাওয়ার বাড়ানোর লেগে একটা কাজ করলেন আর কি। শয়তান আবার এরকম সিনা টান দিয়া কয় আমি তো মরমই না, কিয়ামত পর্যন্ত তার ইয়াদা আঙ্গুল দিছি, আবার বাঁশ দিমু ঢুকাইয়া, এরপরে এই যে গজারি খাম দিমু ঢুকাইয়া, এরপরে আন্দা গুন্দা যা ইচ্ছা তা শয়তান করতেছে না। এখন শয়তানকে যদি পরাস্ত করতে চান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আছে না নাই? আমি পানা চাই তোমার রহমতের কাছে। আমি কি করলাম? আশ্রয় প্রার্থনা করলাম, প্রভু তুমি আমারে যদি বাঁচাও তাহলে বাঁচতে পারি। আর কেউ পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে শয়তানকে যদি আপনি পরাস্ত করার জন্য শয়তান ধ্বংস হও, শয়তানকে আমি বুজুর্গ আরো বাড়লাম। কারণ আমি কিয়ামত পর্যন্ত ধ্বংস হব না। ওই হেড ইউনিভার্সিটি যার কাছে দোয়া করলি ধ্বংসের, তার কাছে আমি পাস সার্টিফিকেট দিচ্ছি, ঠিক না বেটি? আমি ধ্বংস হব না, তরে ধ্বংস করে ছাড়বো। আর আপনি যদি সেই শয়তানের কথার মধ্যে থেকে আপনি বেঁচে আপনি সংশোধনী আমার জীবনে, আপনার জীবনে চান, আল্লাহর রহমতের কাছে কি হার মানতে হবে? আপনি রহমতের কাছে দ্বার ভিক্ষা করতে হবে, তোমার রহমতই শুধু পারে। আর সেই রহমত কি করলো? জান্নাতের দরজার মধ্যে বইয়া ওই বেডিরে বুলাই ফেলেছে। দেখেন বেডি মাইসি বেশি মানে চোখের পানি দিয়া অনেক কিছু করে ফেলায়। আস্তাগফিরুল্লাহ। জামাই রে কয় তোমার লাগে এত কান্দা কান্দি, এটা এটা। একটু পরে জানালে কথা কয়, জামাই গেছে কাজে, জানালে তার ওই যে বুঝেন না এই হ্যানতেন আর কি, এমন ভাই হেমুন ভাই, এই জয়নালই খাইছে দুনিয়াটা। এখন আপনারা আবার কইবেন না যে জয়নাল আবার কেন? জয়নাল আপনারা চিনবেন। কথার কথা আমি একটা উদাহরণ দিলাম। এই জয়নালের তপস্যা করতে করতে বউ গেছে গেছে বাদাম তলি, আর আপনি খালের তলি, এর মধ্যে বাক্স লইয়া আপনি আমি লড়াচড়া করি। বাক্স মার্কা বউ আর বাক্স মার্কা বউয়ের জামাই এই দুনিয়াতে করাপশনের সব কিছুর ইন্ধনদাতা। আস্তাগফিরুল্লাহ। সমাজ ধ্বংস, গোটা দুনিয়া ধ্বংস। আল্লাহর আইন ঠিক না শয়তানের আইন ঠিক? তা আল্লাহর আইন ঠিক করার মানার জন্য মসজিদে আসছি নাকি আর কিছু? পুঙ্গামি করবার লেগে মসজিদ আইছি? আর এই পুঙ্গামি থেকে বাঁচার জন্য মানুষকে যারা তালিম দেয়, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনার কাছে থাকতে হবে, পর্দা মানতে হবে। কে কে পর্দা করবো? কারণ আল্লাহু আকবার। এখন পর্দা নিজেই বিশ্বাসই করি না, আর ফলনিরা ওয়াজ বুঝায়, মুলবিরা কত ওয়াজ বুঝায়, কারণ গিয়া দেন মুলবির বাড়িতে পর্দা নাই। এই মুলবি গেছে ওয়াজে, আমি নিজে আবার আত্মীয় একজন জিজ্ঞাসা করে কিরে ওই তার বউ আমার এই এই ফুফাতো বোন, তো ও তো পর্দা করে না। তা আমারে দেখছে, তাই আরেকবারে গিয়া তারে পাইছি টিভি দেখতেছে। এটা তো 40 বছর আগের কথা কইতেছি। তা হের স্বামী গেছে কোথায়? তাবলিগে গেছে। ভাই আমারে তো অমুকে, হের স্বামীর নাম কইলো, আমারে তো এরকম সাপ বলেও আসবে কবরে। এই আমার মানে এ তো জানেন আইএ বিএ পাস করছে, কিন্তু এগুলো তো জানতো না। স্বামী গেছে তাবলিগে, ওই উসিলায় তার বউ সবক পাইয়া ডরে কান্দে। আমার কয় যে এই আমার একটু কসেন দিবা, এই ব্যাপার। আমি কথা তো তার ঠিক, কিন্তু তুই কোয়ান্তে তুই আমার কাছে আইলি, তাহলে আর কথা কেন? আমি দেখতাম না, মানে টিভি দেখে আর কি। এই টিভি দেখবো বউ আর হেজেবো তাবলিগে। এই তাবলিগ কি ইলিয়াস রহমতুল্লাহ শিখাই দিয়ে গেছে নাকি? শিখাইছে? মানে তুমি আমি ফন্ডামি আর আমার বউরে করি মানে বেপরদার সর্দারি, আর মধ্যে আমি তাবলিগে 7 চিল্লা 90 চিল্লা দিলে তোর কপালের লড়া দশা কেউ সারতে পারবে না। আল্লাহ যদি সারা ভিন্ন কথা। আল্লাহর কাছে এই মাথা নত করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহুম্মা আমিন। কেন দিশাবান না? দুনিয়া তো গেলগা ধ্বংস হইয়া। এই ধ্বংস থেকে রক্ষা করা আপনার আমার ইমানি দায়িত্ব। যার যার পার্সোনালিটি কি পার্সোনাল কি হুয়ানফুসুকুম ওয়া আহলুকুম নারা। নিজে বাঁচো কিসের থেকে? জাহান্নামের অনল থেকে নিজে বাঁচো। এরপরে যত মানুষ, যত দুনিয়ার জট যাবতীয় সবাইরে বাঁচানোর চিন্তা করো, কিন্তু ইয়া উম্মতি কইবার পাওয়ার তো তোমার নাই। আছে? আল্লাহর হাবিব নিজের জন্য কান্দেন নাই, হাসান হুসানের জন্য কান্দেন নাই, মা ফাতেমার জন্য কান্দেন নাই, বাবা মার জন্য কান্দেন নাই। ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে রে গতি। ঠিক না ঠিক? আল্লাহর হাবিব কাঁদছিলেন সমস্ত কি মখলুকের জন্য কাঁদছেন। এটা শুধু বাংলাদেশে, সারা এই দুনিয়ার জন্য শুধু কাঁদেন নাই। তিনি আখিরাত দুনিয়ার এই যে কি রহমাতুল লিল আলামিন, এই যে এক ধরনের হুজুর দেশ গজাইছে, নতুন হুজুর আর কি। হুজুররা বেশি বুঝে, তাই বিশ্ব নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করে, তার প্রত্যেকটা কথায় আল্লাহর হাবিবের শান নষ্ট করতেছে।
কিন্তু আল্লাহর হাবিবের শান নষ্ট হচ্ছে না, কিন্তু তোর কপাল করতেছে। কিসের বিশ্ব নবী? তার রহমাতুল আলামিন বলতে কি সারা দুনিয়ার কথা বলছে নাকি? সমস্ত সৃষ্টির নবী তিনি, সুবহানাল্লাহ কর। কিন্তু মুসা আলাইহিস সালাম কি আসিল নাকি সৃষ্টির নবী? আসিল? লূত আলাইহিস সালাম আসিল, মুসা আলাইহিস সালাম, তারপরে ওই সুলাইমান পয়গম্বর, সমস্ত দুনিয়ার বাদশাহী করছে। तमाम পৃথিবীর ত্রিভুবনের বাদশা হইলে আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে জ্ঞানের প্রথম সূচনা, ওইখানে সমস্ত নবী পয়গম্বরের জ্ঞানের শেষ হয়ে গেল, দাফন হয়ে গেল। এরপরে আমার দয়াল নবীর জ্ঞানের শুরু কেবল। সুবহানাল্লাহ কইবেন না? আর সেই নবী নিয়ে একটু বলা বক্তব্য একটু সাবধান হয়ে করা উচিত। যদিও আমি পারি না, আমার জ্ঞান আকল তেমন নাই, কিন্তু আমি একটা হাদিস শরীফ আপনাদের শোনাই। আল্লাহর হাবিব একদিন বলতেছেন, মাশরিকে এক খণ্ড, শ্বেত ভূখণ্ড আছে। সুবহানাল্লাহ। মাশরিক, শামাল, জুনুদ আছে না, চার দিক। তিনি বললেন মাশরিকে এক শ্বেত ভূখণ্ড আছে। সুবহানাল্লাহ। তিনি যাই না কন না যাই না কয়, সূর্যের আলো অতিক্রমণে সেখানে 40 দিন লাগে। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যের আলো 1,86,000 বর্গ মাইল 1 সেকেন্ডে আলোর গতি। ঠিক না? ঠিক? এই প্রফেসর সব কয়ে দেন। ঠিক না? ঠিক? 1,86,000 1 সেকেন্ডে যদি আলো যায়, সেইখানে ওই যে শ্বেত ভূখণ্ড আল্লাহর হাবিব বলে, সেখানে সূর্যের আলো যাইতে 40 দিন সময় লাগে। কি মুসলমান? সুবহানাল্লাহ। কই গিলা লাগবে, গিলা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান বুঝতে হলে ব্রেন লাগবে। জ্ঞানীরাই আমি খোদারে চিনে। সুবহানাল্লাহ। এই জন্য জ্ঞানীকে বলা হয়েছে, এই টাইটেল আর দাওরা পাশকে বলে নাই, আলেম জ্ঞানীরাই আমি খোদাকে উপলব্ধি করে। সুতরাং তাদের মর্যাদা নবী রাসূলের পরের মর্যাদাই আলেম ওলামার। সুবহানাল্লাহ। আলেম ওলামা সোজা কথা না, এই আলেম দাবি করলে আলহাজ, আল্লাহু আকবার বলতে পারেন। মক্কা শরীফ গেছেন, কিন্তু আলেম শব্দটা আপনার সামনে, আপনার নামের আগে যে লকব না লাগালে বিচার লাগান। কি লেখাপড়া করছেন? আল্লাহর হাবিব বলেন যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন। তিনি লেখাপড়া দুনিয়ার শিক্ষায় কোন বিদ্যাপীঠে যান নাই। ঠিক না? ঠিক? আমাকে চিনতে হলে সুদূর চীন দেশে যদি যাইতে হয়, সেখানেও জ্ঞান অর্জন করো। আর দেখো আমি নবী কে আসছিলাম, আমাকে চিনতে হলে জ্ঞানের দরকার আছে। আছে কি নাই? সেই আল্লাহর হাবিব বলতেছেন, মাশরিকে এক খণ্ড, একটা শ্বেত ভূখণ্ড আছে, সেখানে সূর্যের আলো ঢুকতে যাইতে 40 দিন সময় লাগে। সেখানে এক প্রকারের আলম আছে। আলমে কি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। একটু টাচ শুনেন, আল্লাহর নবী কি নবী আমাদের। যদিও আমি এই ব্যাপারে অত্যন্ত নগণ্য, কিছুই বুঝি না, জানি না, কিন্তু হাদিস শরীফটা তো সত্য। কি সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব বলতেছে সেখানে এক প্রকারের আলম আছে। আলম মানে আল্লাহর সৃষ্টি, তারা এক পলক পরিমাণে অন্যায় কাজ জীবনও করে না। সুবহানাল্লাহ করে। আল্লাহর হাবিব এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর হাবিব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহর দোস্ত বলেন, ওই জায়গায় কি শয়তান তাদেরকে প্রলুব্ধ করে না? শয়তান কি তাদের দাগা দেয় না? তারপর আল্লাহর রাসূল বলতেছেন, শয়তান কি জিনিস তারা জানেই না। এই কতিপয় একটু ব্রেনি ভাব নাইলে সুবহানাল্লাহ ক্ষীণ আওয়াজ হলে তাদের জ্ঞান আছে। আর আপনারা কি করেন? সবাই করেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন শয়তান কি জিনিস তারা জানেই না। বললেন তারপরে আল্লাহ রাসূল, আপনি আমাদের জানিয়ে দেন তারা কি আদমের আওলাদ কিনা? আল্লাহর রাসূল এই কথার উত্তরে বললেন, আল্লাহর রাসূল বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদম সৃষ্টি হয়েছে কিনা তারা তাও জানে না। আল্লাহু আকবার। ও মিয়ারা, কোথায় বাস করি? রাহমাতুল লিল আলামিন। সেইখানে শ্বেত ভূখণ্ড, সাদা ভূখণ্ড, সূর্যের আলো আর চন্দ্রের আলো উঠানামা সেখানে নাই। সুবহানাল্লাহ কর। শ্বেত ভূখণ্ড, সাদা ভূখণ্ড, শুভ্রতাই আলো। শুভ্রতা মানে সাদা ধবধবা এমন একটা পজিশন, সেখানে সূর্যের আলো উঠানামা, সূর্য কি জিনিস সেখানে নাই। একটু সুবহানাল্লাহ করবেন না? সেইখানের আলমরা আল্লাহর ইবাদতের হতো,
পলক মাত্র, তারা এক চোখের পলকও তারা আল্লাহর নাফরমানি করে না, এবং তারা জানেই না আদম কি জিনিস তৈরি হয়েছে কিনা, আর ইবলিশ কি তারা তাও জানে না। সেই জায়গাটা কোথায় এখন খেয়াল করেন, সেখানের নবী আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাইলে উনি কইলেন কেমনে রাহমাতুল লিল আলামিন, যারে কয় তারে কিন্তু বিশ্ব নবী বলা ঠিক নয়। সুবহানাল্লাহ। গিলা মার্কা জিহ্বার মধ্যে হাড্ডি থাকতে হয়। আস্তাগফিরুল্লাহ কোন সবাই। সুতরাং আমি গুনাহগার, আপনাদের টাচ দিলেন। মুকাশাফাতুল কুলুব বলে একটা কিতাব আছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি অনুদিত, আপনারা পড়ে দেখবেন। আমি কিতাবের নাম মুখে দিলাম। এরপরও যদি কোন বলে আমরা আহলে হাদিস, তুমি আহলে হাদিস, তোমার আহলে হাদিসের অনেক কিছুর উপরে হইলো আহলে কোরআন হইলাম আমি হইলাম আহলে কোরআন। কোরআন বড় না হাদিস বড়? এ হাদিসওয়ালারা, হাদিস খালি কি তোমরা যদি জানো এইগুলোই, আর এর বাইরে নবীজি একটা কথা বলেন নাই? বুখারী শরীফ, তিরমিজি শরীফ, কি আবু দাউদ শরীফ, 6টা গ্রন্থের বাইরে কি নবী একটা কথা কয় নাই? বলে নাই? তাহলে সেই কথাগুলি কোথায়? সে হাদিসের মর্তবা পায় না। হাদিস ব্যাখ্যা করো, নিজের ব্যাখ্যা করে কবরে যাওয়ার জন্য ঈমান লয়ে যাও আমাদের সকলের জন্য ফরজ। কে কে রাজি আছেন? কোন আল্লাহু আকবার। সেই ঈমানের দরকার যে ঈমান কবরে গিয়ে টিকে যাবে, এবং সেই কি কবর হবে জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কবরে যাইতেছি ঈমান নিয়ে কাটাকাটি। আল্লাহু আকবার, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, তোমার নেতা আমার নেতা। তাই ভাইরা আমার, রমজান শরীফ আসতেছি কিনা? এর আগে সবে বরাত আসবে, সবে বরাত। এরপরে এই মাসলা লয়ে যে টানাটানি ফেসবুক ফাড়ায় লইব, তাই এটা জায়েজ, এটা জায়েজ না, এটা নিয়ে জাহান্নামে গেছে গা, হে লাগে যে ধাক্কায়া হেই মৌলবি জাহান্নামের তলে ফেলাই দিব, কাউরে জান্নাতের উপরে উঠাই ফেলো, আর আহলে হাদিস যারা আছে এরা আগেই জান্নাতে গেছে গা। কথা এরকম ভাবে ব্যাখ্যা উপব্যাখ্যা করে তুমি সর্বনাশ হইতেছ, আর মানুষকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছ। তুমি ইমানের তরতিব মানুষকে শিক্ষা দাও। এদেশের মানুষ ছিল আর্য জাতি, ঠিক আছে? ঠিক। এদেশের মানুষ সবাই ম্যাক্সিমাম হিন্দু থেকে মুসলমান, ঠিক আছে? ঠিক। এদেশে নবী পয়গম্বর কোনদিন আসছে না তা বলা চলে না, কিন্তু অ্যাভেলেবেল কিছুই হয় না। ওই আবাদ এটা অলি দরবেশের এই জমানায়, এই জগৎ, এই বাংলাদেশ কিংবা তথা এই পাক ভারত উপমহাদেশ শাসিত পালিত, এটা রাজা বাদশাদের ব্যাপার। কিন্তু ধর্ম যাদের থেকে আসছে, হযরত খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ আলাইহি অন্যতম, ঠিক না? ঠিক। অস্বীকার করতে পারেন? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি অস্বীকার করতে পারেন? 360 আউলিয়ার বাংলাদেশ, ঠিক না? অস্বীকার করতে পারেন? এরকম অলি দরবেশকে অবজ্ঞা করবেন না। আর অলি দরবেশের বহুরবে সাহাবা তাদের নিয়ে সমালোচনা করবেন না। আল্লাহর হাবিব বলেন, আস-সাহাবিউ কান-নুজুম, আমার সাহাবী এক একটা প্রত্যেকে তারকা সাদৃশ্য। যদি একজন সাহাবী ইত্তেবা করো, হক রাস্তায় কিন্তু টিকে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবাদের গালিগালাজ করা হয়, সাহাবাদের গালিগালাজ যে করবে, আল্লাহর হাবিব বলে তার পক্ষে আমি জীবনে থাকবো না। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিবের শান বরকত নিয়ে এখন কটাক্ষ করা হয়, তিনি বলে বড় ভাই। আস্তাগফিরুল্লাহ। কোন নবীর উম্মত হিসাব কিতাব একটু, আমি কি বলছি নবী খোদা কইছি নাকি? কইছি নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মানে সম্মানিত করেছেন, আল্লাহর পরে যারাই আমরা মানি তাকে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যবর, ঠিক আছে? ঠিক। আতিউল্লাহ আতিউর রাসূল, আমার রাসূলকে যে মানলো আমি খোদারই মানলো, আর আমার রাসূলকে যে পাইলো আমি খোদারই সে পাইলো। সুবহানাল্লাহ। এরকম শান বরকত সৃষ্টির আর কেউ পাইছে? বারা পাইছে নাকি? সুতরাং কথাবার্তা হুঁশিয়ার হয়ে শুনবেন, শুনবার পরে আবার আমলও করবেন। আগামী শবে বরাতের সময় ওই 5টা রাত্রে আপনি জাগ্রত থাকবেন, সারা জীবনে 5টা রাত পুঁজি করবেন। একটা হলো শবে কদর, শবে বরাত, তারপরে শবে মেরাজ, আর কি বলছি 2 ঈদের পূর্ব রাত্রি। এই 5টা রাত্র জাগ্রত থাকার চেষ্টা করব আমরা। কেন? ওই রাত্রগুলো আল্লাহ পাক বিশেষভাবে, আল্লাহর নবীর উম্মত আমরা শেষ জমানার জন্য 5টা বিশেষ রাত আছে। এই রাত্রে ইবাদত করলে আল্লাহ বিশেষ ফজিলত রাখছে। এর চেয়ে বেশি কিছু বলার কোনো দরকার আছে কি? আমরা কে কে এই 5 রাত্রে চেষ্টা করব বিশেষভাবে ইবাদতে কাটাবো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এরপরে ওই মাসালা মাসাইল নিয়ে এগুলো ঘাটাঘাটি করবেন, এটা আত্মরক্ষার জন্য। আত্মরক্ষা করতে হবে, কারণ এই মাসালা মাসাইলের ঘাটাঘাটিতে যাইয়া মাসলা কইরা পিছলে গেলি, ওরে মূর্খ, ওরে জড়, শাস্ত্রের চেয়ে সত্য বড়। শাস্ত্র হইল কোরআন শরীফ, আর সত্য হইল আল্লাহ পাক নিজে।
কোনটা বেশি? কোরআন বড় না আল্লাহ বড়? তাহলে আল্লাহর কাছে কোরআন বান্দা আছে না কোরআনের কাছে আল্লাহ বান্দা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যদি চাইতাম এই গোটা বিশ্ব আমি সেকেন্ডের ভিতরে পরিবর্তন করে অন্য জাতি আনতে পারতাম। করে দেখেন কোরআন শরীফ, পারতেন না? এখন পারেন না? না এখন সমতা হারায় ফেলাইছে। মুসা আলাইহিস সালাম রে বানাইলো, আবার ঈসা আলাইহিস সালাম রে বানাইলো। শুনলাম আল্লাহ মাইয়ার পোলা লাগে। আদম আলাইহিস সালামের মা বাপ আসিল গো ভাইরা, আসিল। হাওয়া আলাইহিস সালামের আসিল। সেই সময় পারছে ঈসা আলাইহিস সালামের কাছে আইসেই মা লাগাইছে, বাপ লাগে না, একটু দুর্বল হয়ে আইছে আল্লাহ। এরম নাকি ঘটনা? অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয়ের উপর পূর্ণ ক্ষমতা নিয়া সদাই যিনি বিরাজমান তিনি হলেন আপনার আমার প্রভু আল্লাহ তাআলা। ঠিক না ঠিক? সেই আল্লাহ এখন দুর্বল হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের দল দাবি করে যিশু নাম দিয়া হয়তো এটা তো না খোদা, তো তাহলে যিশু নিজে খোদার বেটা। নাউজুবিল্লাহ। এটা কি সত্য? এটা কি সত্য? ঈসা আলাইহিস সালামকে সম্মানিত পজিশন আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠায় রাখলেন। কিয়ামতের আগে তিনি নামবেন হযরতে আমাদের ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে গিয়ে তিনি শামিল হইয়া তিনি এই বিশ্বের যত অহংকারী, দম্ভ, বেঈমান, কাফের, ফুজ্জার সব ধ্বংস করে এই দুনিয়া আবাদ করবেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী হইয়া না, আল্লাহর নবীর উম্মত হয়ে আসবেন। ঠিক না ঠিক? আবার সেই উম্মত এমনই মহান বরকতপূর্ণ জীবন দুনিয়ায়, প্রত্যেকে আবার সেই সময় ইমানদার থাকবে দুনিয়ার। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, কথার মধ্যে আপনার কি বেজার হয়? বেজার হলে করার কিছু নাই। হাকিকত জানবেন, সেই অনুযায়ী অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। অল্প অল্প খান। ঘি, পোলাও, ভাত যদিও ভালো খাবার, কিন্তু ভিতরে ইনডাইজেস্ট, আপনার পেটে হজম শক্তি নাই। আপনি কোনোদিন ওই খাদ্য খেয়ে হজম না করতে পারে মহাখালীর রোগী হবেন, পাশের লোকেরা ভালো ভালো খাইতে থাকবে। ঠিক না ঠিক? এরকম আপনার ভিতরে অজীর্ণতা, আমার ভিতরে অজীর্ণতা, এরকম জ্ঞানের অজীর্ণতা আছে, ধরছে সবচেয়ে বেশি অধিকাংশ আলেমরে ধরছে। আলেম দ্বারা দুনিয়ার শাসন, দুনিয়ার সমস্ত আবাদ হওয়ার সবচেয়ে অগ্রাধিকার এই আলেমরাই দুনিয়া ধ্বংসের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে যাবে। কারণ নাউজুবিল্লাহ। সুতরাং সেই আলেমদের থেকে আমরা সতর্ক থাকি যে আমল ইমান বিধ্বংসী মানুষকে করে অন্যদিকে ফিরায় নেয়, অর্থাৎ শয়তানের দিক তো দুইটা, একটা আল্লাহমুখী, একটা শয়তানমুখী। আল্লাহ আমাদের শয়তানমুখী থেকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আপনাদেরকে আমি যেই কথাটা বলবো, এই যে মসজিদের জন্য আপনারা সময় সময় কিছু অনুদান রাখেন, তো বেজার হন? বেজার হলে আমি টোটালি বন্ধ করে দেওয়ার জন্য আমি অত্যন্ত কঠোরভাবে নির্দেশ আমি দেওয়ার কেউ না, কিন্তু এই আল্লাহর ঘরকে সম্মান করবেন। 2-5 টাকা ঘর থেকে আসার সময় একটু বেশি নিয়ে আসবেন, আল্লাহর ঘরের সম্মানে, খেদমতের জন্য। আপনার টাকাটা কাজে লাগুক। হয়তো কপাল পুরা হয়ে যাইতেন, এই একটা টাকায় আপনার রক্ষা করে দিব, দেওয়ার উসিলা হয়ে গেল। সমস্যা